বাংলাদেশের দক্ষিণাঞ্চল তথা বরিশাল বিভাগে যতগুলো পীরে কামিল প্রসিদ্ধতম ব্যক্তি আছে তার মধ্যে চরমোনাই দরবার শরীফ অর্থাৎ হযরত ইসহাক আলাইহিস সালামের দরবার শরীফ চরমোনাই দরবার শরীফ প্রসিদ্ধতম। এই চরমোনাই দরবার শরীফ প্রতি বছর ফাল্গুন মাসে লাখো মানুষের জনতার ভিড় হয়। এখানে প্রতি বছর ফাল্গুন মাসে ওয়াজ মাহফিল হয়, সেখানে প্রায় 10 থেকে 15 লক্ষ লোক এখানে সমবেত হন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে লোক আসেন এবং এমন অবস্থা সৃষ্টি হয় যে 1 থেকে প্রায় 6-7টা মাঠে লাখ লাখ মানুষ এখানে সমবেত হন। দেখা যায় হাজার হাজার গাড়ি, এক কথা লাখ লাখ গাড়ি সেখানে সমবেত হন। এমন অবস্থা সৃষ্টি হয় যেটা কল্পনার বাইরে। তো আজকে আমার এই ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করব এইবার 2023 সালে কত লোক হয়েছিল সেটার একটি এক্সক্লুসিভ ভিডিও এবং মানুষের কীরকম সমাগম হয়েছিল সেটার কিছু ভিডিও, এক কথা ফাল্গুনের সেই ওয়াজ মাহফিল কিছু সংক্ষিপ্ত কাট পিস ভিডিও আপনাদের এক নজরে দেখানোর চেষ্টা করব। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। চরমোনাই দরবার শরীফের ফাল্গুনের ওয়াজ মাহফিলের কিছু এক্সক্লুসিভ ভিডিও দেখুন। ভিডিও হচ্ছে ওই যে পীর সাহেবের মাজারের কাছে যাইছে, ওই জায়গা মাজার, ওই মসজিদের পাশে। এত দূরে আসলাম, যদি মাজারটাই না দেখি তাহলে কি হইল, ঠিক না? আবার কবে আসলে নিজেও যাবে। পানি খালি এরকম নামতে আসতেছে, আমি জানি, আমি আগে নামিয়ে পড়েছি। শ্রদ্ধারা নিচে দেখছো, এই যে পারাবত 18, আমি এটা গেছি, এই পারাবত 18 আমি গেছি। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল তো সাদা মোবাইল খাইয়ে দিলেও পাইবেন, আরেকবার হ্যাঁ মোবাইল খাইয়ে দিলে পাইবেন, মানে মেহমানরা যেন যে বিদায় ভিতরে ঢুকতে পারে সেজন্য সচেষ্ট থাকে। সড়কে নিয়োজিত স্বেচ্ছাসেবক ভাইকে আহ্বান জানাচ্ছি, আমরা সড়কগুলো যাতে
মন্দ না হয় সেদিকে আমরা আলোচনা করছি। আল্লাহ বলেন যে কেন হবে সবাই বেশি একটা অমূল্য জায়গায় আমরা যে দেখলাম আছে একটা মানে আছে জায়গা এখন পুরো বাংলাদেশের ইসলাম এরকম মনে হয় কিন্তু আল্লাহ তারা এই পরিবেশ পুরো বাংলাদেশে আইন করে দেয়। সবাই ধরে আমি বলেন তো আমি বললাম যে এই ইসলাম আমাদের দরকার নেই, কারণ অনেক ইসলামিক কিন্তু ওই নবীনার ইসলাম নবীনা মুনাওয়ার ইসলাম তো নাই, সেই জন্য দরকার নাই। কি দরকার আছে? এই চরমনায় যে এখন ইসলাম আছে এই জন্য আমার কাছে দরকার আছে। ঠিক আছে, মানে এখন যে আমরা যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ সবাই দিনদার পরহেজগার মুত্তাকি দেখলে বোঝা যায় একটা নিশানি আছে। ঠিক না? ইসলামী শিক্ষায় রূপান্তরিত করে স্বাধীনতার শুদ্ধ লাল সবুজের বাংলায় সুজলা সফলা শ্রেষ্ঠ সেবলা সোনার বাংলা গঠন করার জন্য আগামী 24শে জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের নেতৃত্বে ছাত্র আন্দোলন সামনে থাকবে, পিছিয়ে থাকবে, বাইরে থাকবে, বাইরে থাকবে। আমিরকে তোমরা চালিয়ে দাও, এগিয়ে চলুন। ছাত্র আন্দোলন আপনার সাথে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। ঐতিহাসিক ছাত্র জনজমায়েতে এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য শেখ রহমতুল্লাহি আলাইহি খলিফাদের মাঝে অন্যতম খলিফা আল্লামা নুরুল হুদা ফয়েজী। বক্তব্য রাখবেন আল্লামা নুরুল হুদা ফয়েজী। আসসালামু আলাইকুম। الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين كما رسول الثاني محبة الشيخ الشريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. ঐতিহাসিক চরমনাই মাহফিল ছাত্র জনতার গণজমায়েতের সংগ্রামী সভাপতি মঞ্চে উপবিষ্ট আমাদের প্রাণপ্রিয় নেতা আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমনাই এখনই আপনাদের সামনে দেশ ও জাতির উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। সংক্ষেপে এতটুকু কথা, এই নিয়ামতের মাঝে আমরা ডুবে আছি 3 দিন 3.5 দিন এই চরমনাই ঐতিহাসিক ময়দানে, যার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আপনাদের বুঝা কথা হবে না। আমাদের ধারণা অনেক 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 বেশি মানুষ জনজমায়েত হয়েছেন, একত্রিত হয়েছেন। গতকাল শুনেছেন এটা যেন একটা ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র পরিণত হয়ে গিয়েছে, এমন একটা কথা আবার শুনছেন স্টেজ থেকে ওলামায়ে কেরামদের মন্তব্য। আমরা মেহমানরা যেন নির্দ্বিধায় ভিতরে ঢুকতে পারে সেজন্য সচেষ্ট থাকি। সড়কে নিয়োজিত স্বেচ্ছাসেবক ভাইদের আহ্বান জানাচ্ছি, আমরা সড়কগুলো যাতে বন্ধ না হয় সেদিকে আমরা আলোচনা করছি। আল্লাহ সবাই বেশি আল্লাহ পাকের জিকির
আমার এই হাতে সমস্যা হয় واخيرا اخواني الاعزاء هذه المعاني التي نقلتها لكم كلها نقلتها من كتب رسائل النور للامام المجدد بديع الزمان سعيد النوسي. هذه الكتب هي التي حولت تركيا من بلد بعد التي كليا كاد ان يكون اندلس ثاني. هذه الكتب حولته لبلد يعتز المسلمين.
ونرجو من إخوتنا الأعزاء أن يستفيدوا من هذه الكتب التي تجدونها في كل مكان حتى في الإنترنت مطالعة رسائل النور تجدونها بلاي ستور تطلعوا عليها وتستفيدوا من هذه العلوم بالتفصيل وتفيدوا إخوتكم في إيمان التحقيقي والعمل بالاشتياق الكامل والتواصي على الحق والتواصي على الصبر وآخر دعوانا أن الحمد لله رحمته أحمد شهوده ماذا البشر نفسه وتغفر القلب الشغل بالبلد ভাই আমাদের ব্যাপারে এটা আসতেছে আমাদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করার জন্য আমাদের নামাজের ক্লাসগুলোকে পরিশুদ্ধ করা ও আচ্ছা আচ্ছা আসতেছে হ্যাঁ রূপাতলিতে রওনা দিচ্ছেন মাহফিল শেষ করে কালকে বলে তার আগেই চলে আসছে। আমি থাকি ভান্ডারিয়া ভাই তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। আমাদের এই প্রতিবেদনটি কেমন লাগলো এবং চরমোনাই দরবার শরীফের ওয়াজ মাহফিলের যে ভিডিও দেখালাম সেটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।